শুধু এই যে ফ্লোরে শুধু আপনারটা খোলা ছিল আর সব বন্ধ ছিল সকাল থেকে? না, সব খোলা ছিল। কখন আমরা আসার খবর পেয়ে সব বন্ধ করে দিছে, তাই তো? এই দোকানে ঢুকলাম, সবগুলো বন্ধ করে ওই দেখেন অনেকে চশমা রেখে পালায় চলে গেছে, ওইদিকে মোবাইল দেখতেছিল, মোবাইল রেখে সব পালায় চলে গেছে। এগুলো সব ইনক্লুডিং। এর ভিতরে কি? আচ্ছা, আপনার কি ধারণা যে এরা বন্ধ করে পালায় কেন? এইটা তো আমি বলতে পারবো না কি জন্য পালায়। আমার বস ইম্পোর্ট করে। মূলত আমাদের এই যে জনসন তো বাংলাদেশে নাই, এটা কোথা থেকে আসছে? এটা হলো আমার বস কিনে নিয়ে আসছে। কোথা থেকে কিনে নিয়ে আসছে? কে মূলত আপনি? আচ্ছা, কোথা থেকে কিনে নিয়ে আসছে বলেন? আপনার বসের ফোন নাম্বার তো আছে? আমার বস এখানে নাই, আমার ম্যানেজারটা আমি আনি। হ্যাঁ, আনেন, দ্রুত আনেন। কোথা থেকে কিনে নিয়ে আসছে বসে? সেটা তো আমাদেরকে বলে না। আপনার গোডাউন হলো রাস্তার পাশে? আমাদের মূলত আইটেম হলো যেটা বেবি আইটেম, যেটা আর কসমেটিক্স আমরা কিছুদিন হলো উঠাইছি। এখন তো সব জনসনের মাল দেখছি এগুলো। এটা কোন দেশি? তামিল লেখা, ইন্ডিয়ান, কোনোটাতে স্টিকার নেই। সবগুলো আইটেম নাও একটা একটা, এগুলো কোনো লেভেল নাই। আপনার কয়টা দোকান? ডিসিসি তে একটা, এখানে একটা, একই মালিক? আচ্ছা, আপনি আমাকে বলেন আপনার যে প্রোডাক্টগুলো আছে এগুলা নিয়ে আমি কথা বলি। আপনার এখানে বিভিন্ন দেশীয় প্রোডাক্ট, হ্যাঁ, আপনার ওই যে জনসন আছে, কোডোমো আছে বা বিভিন্ন জায়গায়, এইগুলা কিভাবে আনেন আপনি? এটা বাইরে থেকে ইম্পোর্ট হয়? কসমেটিক্স গুলোর সোর্স কি, কিভাবে আনছেন? আমার বস আমারে দিয়ে গেছে। হ্যাঁ, তো এগুলা লেভেল দেয় না কেন যদি ইম্পোর্ট করে থাকে? এগুলো কসমেটিক্স এর বিষয়ে কথা বলছি আমি। কসমেটিক্স একটারও কোনো লেভেলিং নাই, এটা আসল কি নকল বোঝার উপায় নেই। আপনারা যদি আমদানিকারক থাকেন, তো আমদানিকারকের স্টিকার গুলি কোথায় আপনার? আপনার যে আমদানিকারক স্টিকার কোথায়? স্টিকার দেয় না মানে কোনো প্রোডাক্টের গায়ে দেন না? মানে এই পণ্যটা কোন দেশের? আপনি বিক্রেতা, আপনি বলেন কোন দেশের। একটা করে স্যাম্পল সিজ করো। আপনি হলেন বিভিন্ন ধরনের কসমেটিক্স বা আরো পাশাপাশি বিভিন্ন পণ্য, আপনি ব্যবহার্য পণ্য আপনি বিক্রি করছেন, আপনি দাবি করছেন এগুলা সব বিদেশি প্রোডাক্ট, কিন্তু বিদেশি কিনা সেটা আমরা জানি না। এখানে কোনো আমদানিকারক নেই, কোনো তথ্য পেলাম না, এটা আসল কি নকল আমরা জানি না। আর বিদেশি পণ্য যদি, এবং আপনার কাছে কোনো ডকুমেন্টসও নেই। বেবি আইটেম আমরা বিশেষ করে ব্যবসা করি, এটা আমার মামা ইম্পোর্ট করে। আপনার কাছে এখানে বেবি আইটেম না, আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স পাচ্ছি, বিভিন্ন এইগুলা তো সব বিদেশি পণ্য। এগুলো আপনি কি আমদানি করেছেন? না না বস, আমরা কোথা থেকে এনেছেন? সরাসরি যে ইয়া থেকে কিনে আনছি। কোথা থেকে? কোন মার্কেট থেকে? মার্কেটে ইয়া আছে কি চকবাজার? এই যে চকবাজার থেকে? চকবাজার থেকে এই দোকানটা। আমি বেবি আইটেমের কথা বলছি না, যেমন এই জনসন তো আমাদের দেশীয় পণ্য না, এটা বিদেশি পণ্য। যেটা এটা কোন দেশি? থাইল্যান্ডের। থাইল্যান্ড। তো থাইল্যান্ড থেকে আমাদের দেশে কে আনলো এটা? এটা অবশ্যই যে ইম্পোর্টার আনছে। কে ইম্পোর্টারটা কোথায়? আমরা তো চকবাজার তো আনছি। আমরা চকবাজারে তো পণ্য আসল হতে পারে, নকল হতে পারে। আর এখানে যদি সে বৈধভাবে আমদানি করে থাকে, ওনার এখানে আমদানিকারকের যাবতীয় তথ্য থাকবে। আর কিছু কিছু কসমেটিক আছে বিএসটিএ তে টেস্ট করে মান সনদ নিতে হবে। এখানে আপনার কাছে ওই ধরনের যেমন স্কিন ক্রিমও আছে, দেখেছি আমি, ঠিক আছে। এরপরে এখানে সর্বোচ্চ খুচরা মূল্য দিতে হবে, কারণ আপনারা এখানে আর অর্ধার পাইকার। এই পণ্যগুলো সারা ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে আপনাদের থেকে কিনে নিয়ে যায়। আমরা বাইরে রিটেল শপে দেখে এখানে আমরা তথ্য নিয়ে এসেছি। আপনার কাছে যেহেতু তথ্য নাই, এসব অপরাধের জন্য 1 লক্ষ টাকা আপনাকে জরিমানা করা হয়েছে। এবং আপনি যদি বৈধ আমদানিকারক হয়, আপনি একদম যাবতীয় তথ্য দিয়ে এবং যে যে প্রোডাক্টের জন্য বিএসটি এর মান সনদ নিতে হবে, ওগুলা পরীক্ষা করে এরপরে আপনি বাজারজাত করবেন। এর আগে আপনি যদি মনে করেন যে আপনি এগুলো আপনি আনেন নাই, চকবাজার থেকে আনেছেন, এই পণ্য ওনাকে ফেরত দিবেন। আর আরেকটা কথা বলেন, আশেপাশে যে 6-7টা দোকান দেখলাম, ওরা পালিয়েছে কেন? আমরা বলতাম ওই বয় দিকে ওনার পালাবে কেন? আমরা তো দেখলাম ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় দলবেদ্যে সময় চলে। আমরা কি সঠিক বলতে পারি পালাইছি কেন? আমরা শুধু আমরা তো জানি, আমরা তথ্য নিয়ে আসছি সবগুলো খোলা আছে, মার্কেট খোলা না, মানে সবগুলোই তো খোলা। কি দোকানগুলো খোলা ছিল না বন্ধ ছিল আজকে? আমি স্যার বলতাম না, আমি এদিকে ও আপনি এটাও জানেন না? এই আপনি বলেন, আপনি আপনার শুধু এই যে ফ্লোরে শুধু আপনারটা খোলা ছিল আর সব বন্ধ ছিল সকাল থেকে? না, সব খোলা ছিল। কখন আমরা আসার খবর পেয়ে সব বন্ধ করে দিছে, তাই তো?